সূরা কাহফের ফজিলত কি? দিনগুলো বানাবে আলো ঝলমলে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ পড়বে তার দুই জুমার মধ্যবর্তী সময়টা আলোয় আলোকিত হয়ে থাকবে। সুরক্ষা দেবে দাজ্জালের ফিতনা থেকে। আবু দারদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহফ এর প্রথম 10 আয়াত স্মরণ রাখবে তাকে দাজ্জালের পরীক্ষা থেকে সুরক্ষিত রাখা হবে। সূরা কাহফে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় বলে দেওয়া হয়েছে। দাজ্জাল আসলে 4টি পরীক্ষায় ফেলে মানুষের ঈমান কেড়ে নেবে: বিশ্বাসের পরীক্ষা, সম্পদের পরীক্ষা, জ্ঞানের পরীক্ষা এবং ক্ষমতার পরীক্ষা। আর এই সূরাটি পুরোটাই জুড়ে সেই 4টি বিষয়ের উপরে আলোচনা করা হয়েছে। এক নজরে কোরআন। সূরা কাহফের সেগমেন্ট হচ্ছে 3টি। 1 নম্বর হচ্ছে কোরআন। এই কোরআনের মধ্যে কোনো অসঙ্গতি নেই। একে নাজিল করা হয়েছে পাপীদের জন্য সতর্কতা আর মুমিনদের জন্য সুসংবাদ হিসাবে। আর আসহাবে কাহরের ঘটনা। ঈমান বাঁচাতে কয়েকজন যুবক জীবনের ঝুঁকি নিয়ে গুহায় আশ্রয় নেন। তাদের সামনে ছিল অনিশ্চিত ভবিষ্যৎ। আল্লাহ তাদেরকে যুব শ্রেণীর জন্য রোল মডেল বানিয়ে দিলেন। আর দুনিয়াবি চাকচিক্য 3 নম্বর সেগমেন্ট। দুনিয়ার সম্পদের জুড়ে মানুষ সরাকে সরা জ্ঞান করে, অথচ এই সম্পদ তাকে আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে ক্ষমতা রাখে না। আর সূরা কাহফের এই যে শানে নজুল, মক্কায় কুরাইশদের মাথায় ফন্দি চাপলো, মুহাম্মদকে ওরা ভুয়া প্রমাণ করবে। ভুয়া মানে তিনি আল্লাহর নবী নন তা প্রমাণ করবে। কিন্তু মুশকিল হলো এরা তো নিরক্ষর জাতি, আসমানি কিতাব পড়া তো দূরে থাক, কোনোদিনও ছুঁয়ে দেখিনি। তাহলে নবীজিকে আটকাবে কেমন করে? সলা পরামর্শ সেরে ওরা দেখে শুনে 2জন চালাক চতুর লোককে মদিনায় পাঠালো। একজনের নাম নাদর ইবনে হারিস, আরেকজনের নাম ইকবা ইবনু আবি মুয়াইদ। মদিনার পাঠানোর কারণে সেখানে ইহুদিরা বসবাস করে, যাদের ভান্ডারে আছে তাওরাত। তাদের কাছে শিখে আসবে কি কি জিনিস করে নবীজিকে ধাঁধায় ফেলা যায়। হাল বৃত্তান্ত জেনে মদিনায় ইহুদিরা শিখিয়ে দিল 3টি প্রশ্ন। এগুলোর জুৎসই জবাব দিতে পারলেই তবে সে নবী, নইলে না। প্রথম প্রশ্ন, গুহাবাসী যুবকদের ঘটনাটি কি? সূরা কাহফের সাথে অন্যান্য সূরার যে সম্পর্ক। সূরা কাহফের আগের সূরা হলো সূরা বনি ইসরাইল, যা আল্লাহ তাআলা প্রশংসার বর্ণনা দিয়ে শেষ হয়েছে। আর সূরা কাহফের শুরু হয়েছে আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে। সূরা কাহফের শুরু এবং শেষ সম্পর্কে যেভাবে বলা হয়েছে এক নজরে কোরআনে, সূরার শুরুতে মুমিনদের জন্য সুন্দর প্রতিদানের সুসংবাদ দেওয়া হয়েছে। যেসব মুমিন ভালো কাজ করতে থাকে তাদেরকে আল্লাহ এই মর্মের সুসংবাদ দেন যে তাদের জন্য আছে সুন্দর প্রতিদান। আর এর শেষে এই সুন্দর প্রতিদান কি তার বিস্তারিত জানানো হয়েছে। সূরা কাহফের মেজর থিম হচ্ছে 3টি। 1 নাম্বার হচ্ছে কোরআনের বৈশিষ্ট্য, গুহাবাসী এবং যুবকদের ঘটনা। 2 নাম্বার হচ্ছে 2জন জমি মালিকদের ঘটনা, মুসা ও খিজির আলাইহিসসালামের ঘটনা। 3 নাম্বার হচ্ছে জুলকারাইনের ঘটনা এবং কিয়ামত প্রসঙ্গে। এক নজরে কোরআন এটি মাক্কি যুগের শেষের দিকে নাজিল হয়েছে। সূরা নাম্বার হচ্ছে 18 এবং আয়াত রয়েছে 110টি। এই সূরার নামের রহস্য হচ্ছে কাহফ মানে গুহা। এই সূরার গুহা ঠাঁই নেওয়া কয়েকজন যুবকের গল্প উঠে এসেছে। তখনকার এক রোমান শাসক মূর্তি পূজা করার জন্য বেজায় চাপ দিচ্ছিল এই যুবকদের, মানে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ বা রব মানতে হবে। কিন্তু যুবকরা কোনোভাবেই তা মাথা নোয়ায়নি। শেষমেশ চাপের মুখে টিকতে না পেরে তারা লোকালয় ছেড়ে গিয়ে ঠাঁই নেয় নির্জন গুহায়। সেখান থেকে সূরার নামকরণ করা হয়েছে কাহফ। ধারণা করা হয় এই সূরাতেই নবীজি হিজরতের আগাম ইঙ্গিত দেওয়া হয়েছে।